গতকাল রাতে হাল ছেড়ে পালিয়েছে। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আজকে আমার ভাইয়েরা, আজকে আন্দোলনকারীরা দখল করেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলন সফল করেছিলাম, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, সবিয়ান ভাই আছে, মঞ্জু ভাই আছে এবং আরো আমাদের উৎসব ভাই আছে। আমরা বলতে চাই, আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন, এই আন্দোলন বন্ধ করবেন না। আমরা এদেশে 18 কোটি মানুষ আপনাদের সাথে রয়েছি। আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের দমন গণভবন বঙ্গভবনে ছড়িয়ে পড়বে। ছাত্র সমাজকে 52-তে, 69-তে, 90-এ, 2007-এ এবং 18-তে দমন করা যায় নাই। এই 24 সালে তাদেরকে দমন করার জন্য এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আবার ছাত্র, আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে। তাদের যারা অভিভাবক রয়েছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হন, সংহতি জানান। আমি সর্বশেষ যদি বলবো, হে পুলিশ ভাইরা, তোমরা আমার ভাইয়ের মুখ ঝাঁঝরা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নাই, মা বোন নাই? আজকে কিভাবে পারছো? তোমরাও তো দেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশি তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর শেষ রক্ষা হবে না। এদেশের 18 কোটি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আবু সাঈদের রক্ত বিজয় যেতে দেব না। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। আবু সাঈদের রক্ত বিজয় যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো, আবু সাঈদের রক্ত দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন 2018 আন্দোলনের অন্যতম রূপকার ডাক্তার সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি